ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে পপি এনজিও। তো পপি এনজিওতে তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে বিনা অভিজ্ঞতায় বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই বিজ্ঞপ্তিটা। তো এখানে তারা উল্লেখ করে নাই কতজন নিবে, তবে বোঝা যাচ্ছে অনেকজনই একটা বিজ্ঞপ্তি নিবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিভাবে আপনি আবেদন করবেন, কতজন আবেদন, কত টাকা বেতন, বিস্তারিত তথ্য কিন্তু আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি সবার আগে আপনি চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনাদের চ্যানেলে আপনারা পেয়ে যান, এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। তো চলেন দেখি পপি এনজিওতে তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে। আমি তাদের কেরিয়ারে গিয়েছিলাম, তো তাদের কেরিয়ারে চলে যাওয়ার পরে কেরিয়ার আসলে ওই বিজ্ঞপ্তিটা রাখে না এখন পর্যন্ত। এই যে কেরিয়ার আসলাম, এখানে বিজ্ঞপ্তিটা নাই। আমরা যেটা প্রথম আসলাম এখানে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, পপি নিয়োগ বিজ্ঞপ্তি, পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে 3 দশকের বেশি ধরে সুনামের সাথে কাজ করে আসছে। সংস্থার সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহের আহ্বান করা যাচ্ছে। তো প্রথম পদে তারা দিয়েছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম, সর্বোচ্চ বয়স 45, স্নাতকোত্তর। ক্ষুদ্র এর অভিজ্ঞতা দিয়েছে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, এবং ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে কার্যক্রমে ন্যূনতম 7 বছর অভিজ্ঞতা সহ কমপক্ষে 4টি শাখা পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে সহকারী কর্মী ব্যবস্থাপক। সরকারি শিক্ষানুষ্ঠানের বেতন হবে 51,592 টাকা মোবাইল ভাতা সহ, এবং স্থায়ী করার পর বেতন হবে 56,398 টাকা মোবাইল ভাতা সহ। তারপর আছে শাখা ব্যবস্থাপক আছে ঋণ কার্যক্রমে 42 বছর সর্বোচ্চ, স্নাতকোত্তর। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 43,180 টাকা মোবাইল ভাতা সহ, এবং স্থায়ীকরণের পর বেতন হবে 49,970 টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। তারপর আছে হচ্ছে গিয়ে 3 নম্বর আছে হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক, সর্বোচ্চ বয়স 35, শাখা ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান, স্নাতকোত্তর। সংশ্লিষ্ট পদে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা, কম্পিউটারের MS ওয়ার্ড এক্সেলে দক্ষতা থাকতে হবে, এবং বাংলা ইংরেজি টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 32,372 টাকা মোবাইল ভাতা সহ, এবং স্থায়ী করার পর হবে 38,568 টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। তারপর আছে গিয়া সবচেয়ে বেশি এটা আপনার মাঠ কর্মকর্তা, ঋণ কার্যক্রম 25 থেকে 35, স্নাতকোত্তর। আপনার অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার পাবে, অর্থাৎ অভিজ্ঞতা প্রয়োজনে কিন্তু যারা যদি থাকে তারা পাবে। তো শিক্ষানবিশকালে সর্বসাকুল্যের বেতন 25,060 টাকা এবং ভাতা সহ এবং স্থায়ী করার পর বেতন হবে 30,640 টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। তারপর আছে হচ্ছে আবার মাঠ সহকারী 25 থেকে 35 বছর, HSC অভিজ্ঞতার প্রয়োজন নেই, ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানবিশকালে বেতন সর্বসাকুল্যে 18,176 টাকা এবং হচ্ছে ভাতা সহ, এবং স্থায়ী করার পর বেতন হবে 23,298 টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। এই তারপর আছে হচ্ছে আপনার এখানে থেকে এটা কিন্তু অভিজ্ঞতা নেই, HSC পাশে এবং স্নাতক পাশে। তারপর হচ্ছে বাবুর্চি 40 বছর, SSC পাস, অধিক দক্ষ প্রার্থীদের শিক্ষা যোগ্যতা শিথিলযোগ্য, কর্মস্থল ভৈরব কিশোরগঞ্জ, অভিজ্ঞতা রেস্টুরেন্ট বেসরকারি প্রতিষ্ঠানের বাবুর্চি হিসেবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন 15,886 টাকা এবং 76 টাকা, এবং স্থায়ী করার পর 18,398 টাকা হবে। তো এখানে অন্যান্য শর্তাবলী আরো দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সকল পদের জন্য শিক্ষানবিশ মাস হচ্ছে 6 মাস। শিক্ষানবিশকালে মোবাইল ভাতা, স্বল্প মূল্যে আবাসন ভাতা 1, 2, 3, 4, 5 নং পদের জন্য প্রযোজ্য। স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ এবং মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যাগ শুধুমাত্র 1 এবং 2 প্রযোজ্য, এবং স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওর ভাতা ও শহর ভাতা প্রযুক্তি দেওয়া হবে। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীকে অবশ্যই পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক পদে 25,000 টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক পদে হচ্ছে কি আপনার শাখা ব্যবস্থাপক পদে 25,000 টাকা, মাঠ কর্মকর্তা 20,000 টাকা, এবং মাঠ সহকারী পদে 18,000 টাকা প্রদান করতে হবে বা ফেরতযোগ্য। মাঠ কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে সহকারী পর্যায়ে নির্বাচিত 5 দিনে মৌলিক প্রশিক্ষণ করা হবে। মৌলিক প্রশিক্ষণের জন্য অতিরিক্ত 4,000 টাকা দিতে হবে। তারপরে মাঠ কর্মকর্তা, মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে। 1 থেকে 5 নং পদের জন্য 1 থেকে 5 নং পদে প্রার্থীদের ঢাকা,
চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে প্রকৃত কর্ম এলাকায় দেওয়া হবে। তাছাড়া অন্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধু মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, তারপর হচ্ছে কি আপনার রংপুর, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ কর্মকর্তা, মাঠ সহকারী এই প্রার্থীগণ খামের উপর অবশ্যই পদের নাম এবং যেই কেন্দ্রে আপনি পরীক্ষা দিবেন সেই কেন্দ্রে অবশ্যই নাম উল্লেখ করতে হবে। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদ প্রার্থীকে পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপির অ্যাকাউন্ট এত নাম্বার, সোনালী ব্যাংক, ধানমন্ডি কর্পোরেট শাখার অনুকূলে 200 টাকা আপনার পে অর্ডার করতে হবে, জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে সেই রসিদটা দিয়ে দিতে হবে। তো যারা অধ্যয়নরত আছেন তাদেরকে আবেদন করতে প্রয়োজন মনে করতেছেন না তারা, তো আপনার আবেদন পাঠাবেন কি কি নিয়ে? তো এখানে যে আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা অভিজ্ঞতা সনদ, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র, পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধতা, ড্রাইভিং লাইসেন্স ফটোকপি 1 এবং 2 পদের জন্য 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ আবেদনকারীকে আগামী 25/7 অর্থাৎ জুলাইয়ের 7 তারিখে, তো জুলাইয়ের 7 তারিখ থেকে আপনি জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারেন। বরাবর মানব সম্পদ প্রশাসন বিভাগ, পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, পপি, 5/11 ব্লক ই, লালমাটিয়া, ঢাকা এই ঠিকানায় আপনার কুরিয়ার সরাসরি ডাকযোগে বা কুরিয়ারে প্রেরণ করতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা যায়, তাহলে আপনার প্রধান কার্যালয়ে কিন্তু সরাসরি আবেদন দিতে পারবেন। খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে। বিশেষজনদের বিষয়বস্তুতে ফেসবুকে তাদের এটা রাখবে, তাদের ফেসবুক সার্কুলারে আপনারা করতে পারবেন, এটা পেয়ে যাবেন। তো মোটামুটি এটাই ছিল ইয়াটা। তো যারা আপনার প্রকৃতিতে চাকরি করতে ইচ্ছুক, 20,000 টাকা জমানত দিয়ে এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতা, এটা একটা সম্পূর্ণ সুযোগ। তো যেহেতু হয়তো বা 200-300 উপরে লোক নিবে, 500 উপরে লোক নিতে পারে এরকম, যেহেতু তারা উল্লেখ করে নাই। তো মোটামুটি এটাই ছিল, এটা আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে। তো এই বিজ্ঞপ্তিটা, তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা অলরেডি পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।